অনেক অনেক স্বাগত। তো দেখো এখন বসে পড়ছি সবজি নিয়ে, আর ননার কাণ্ড দেখো, শুধু মটরশুঁটিগুলো নিয়ে চলে যাচ্ছে মুঠো মুঠো। আর ননাকে আমি বলছি মটরশুঁটির সাথে শিমও খা, দেখ ভালো লাগবে। তো কেন এত সবজি নিয়ে বসে পড়েছি। আর এখন ঘড়িতে টাইমটা বলে দিই, এখন ঘড়িতে টাইমটা কিন্তু হচ্ছে বেলা 4টে মতো, ঠিক আছে। আর কেন এত সবজি কুটছি, কী আছে বাড়িতে আজকে, কিছু আছে না গো, কিছু নেই। আজ হচ্ছে সরস্বতী পুজো, যদিও ভিডিওটা সরস্বতী পুজোর পরের দিন এসেছে, কিন্তু সরস্বতী পুজোর দিনের ভিডিও এটা। এখন বাজে বেলা 4টে, আর এখন সবজি কাটছি এই কারণেই, আমাদের আজকে গোটা সিদ্ধ আছে। এই সরস্বতী পুজোর দিন গোটা সিদ্ধ করতে হয়। অনেকের হয়তো এই নিয়মটা আছে, আবার অনেকের হয়তো এই নিয়মটা নেই। যাদের নেই তাদের জন্য বলে দিই, আর যাদের আছে তারা তো জানো। তো আমি এখন সমস্ত সবজি কুটছি গোটা সিদ্ধই দেবো বলে, মানে কলাই সিদ্ধ। গোটা কলাইয়ের মধ্যে এই গোটা সবজিগুলো দিয়ে সিদ্ধ করতে হয়। গোটা বেগুন, গোটা শিম, গোটা মটরশুঁটি আর আলু, পুঁইয়ের ডগ, এই সব কিছু দিয়ে কিন্তু সিদ্ধ করা হয় এটা। তো সব কিছু কিন্তু তিনটে তিনটে দিতে হয়, বেশি দেওয়া যাবে না, তার কারণ ঠাকুরের জন্য তুলে রাখতে হবে। তাই প্রথমে তিনটে করে দিয়ে, মানে তিনটে সাদা বেগুন, তিনটে মটরশুঁটি, তিনটে শিম, এগুলো দিয়ে তবে কিন্তু কলাই সিদ্ধটা ঠাকুরের জন্য তুলে রাখতে হবে। তুলে রেখে তবেই কিন্তু আমি এই সবজিগুলো দেবো। মানে এত সবজি কেন দিচ্ছি, তিনটে করে তো দিতে হয়। এত সবজি এই কারণেই দিচ্ছি, তিনটের বেশি না দিলে ভালো